রাধে রাধে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমলকি আর কাঁচা লঙ্কা দিয়ে অনেক টেস্টি একটা আচারের রেসিপি। তো চলুন, তো তার জন্য আমি নিয়ে নিয়েছি আমলকি। প্রায় এখানে 500 গ্রাম মতো আমলকি আছে, আর তার সাথে 250 থেকে 300 গ্রাম মতো কাঁচা লঙ্কা। পরিমাণটা একটু এদিক ওদিক হলেও কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমলকিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে অল্প জল দিয়ে আমি একটু সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এদিকে কাঁচা লঙ্কাগুলো খুব ভালো করে ধুয়ে আমি একটা টাওয়াল দিয়ে, কিচেন টাওয়াল দিয়ে একটু মুছে নিচ্ছি, যাতে এই লঙ্কাগুলোর মধ্যে কোনো রকমভাবে জল না থাকে। আর লঙ্কাগুলোকে আমি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য ফ্যানের নিচে শুকিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু একটু রোদ লাগিয়েও শুকিয়ে নিতে পারেন। প্রায় 5-7 মিনিট সেদ্ধ করার পরে দেখুন আমলকিতে কিন্তু ক্র্যাক চলে এসেছে। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। এবার আমলকিগুলোকে নামিয়ে নেব। আর আমলকি সেদ্ধ করার পরে যে জুসটা বেরিয়েছিল সেটা কিন্তু ফেলে দেব না, আমি অন্য একটা কাজে ইউজ করব। আপনারা চাইলে আমলকিগুলোকে কিন্তু স্টিমও করে নিতে পারেন। তো লঙ্কা আর আমলকিগুলোকে ড্রাই করার জন্য আমি 1 ঘন্টার জন্য ফ্যানের নিচে এরকমভাবে ছেড়ে দিয়েছিলাম, যাতে আমলকির মধ্যে বা লঙ্কার মধ্যে জল না থাকে। জল থাকলে কিন্তু আচার খুব সহজেই খারাপ হয়ে যায়। মানে আচার খারাপ হওয়ার মেন প্রথম কারণই হচ্ছে জল। তো এটা খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই জল না লাগে। এই ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা একটু খেয়াল করে আচারটা বানাই, তো অনেক দিন আমরা আচারটাকে সংরক্ষণ করে ইউজ করতে পারবো। তো প্রায় ঘন্টাখানেক পরে আমলকি আর লঙ্কার ওপরের স্কিনটা অনেকটাই ড্রাই হয়ে গেছে। তো এবার আমি বানিয়ে নিচ্ছি। লঙ্কাগুলোকে দেখুন একটু করে চিড়ে নিচ্ছি, আর যদি লম্বা লঙ্কা হয় তাহলে একটু ছোট করে করে বানিয়ে নিতে হবে। লঙ্কাগুলো এরকমভাবে বানিয়ে নেওয়ার জন্য এর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে যাবে, আর অল্প কয়েকদিনের মধ্যেই এই সিজনিং রেডি। আর আচারটা রেডি হয়ে যাওয়ার পরে আমলকির টক আর লঙ্কাগুলো একসাথে মিশে এর ঝালটাও কিন্তু কমে যাবে, আর আমলকির টক ভাবটাও কমে খুব সুন্দর ব্যালেন্স হয়ে যাবে। আমলকিগুলোকে ছাড়িয়ে নেব। তো তার জন্য আমলকিগুলোর মাঝখান থেকে এরকমভাবে দানাটা বের করে প্রত্যেকটা কোয়াকে আলাদা করে নেব। আমলকি দিয়ে অনেক কিছু বানাই, যেরকম আমলকি ক্যান্ডি, আমলকির মুরব্বা, আমলকির মিষ্টি আচার। কিন্তু লঙ্কার সাথে আমলকি আর এই লঙ্কার আচারটা এত সুন্দর হয়, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আর বাড়িতে বানিয়ে যদি ভালো লাগে আমাকে কমেন্টসে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের কমেন্টস আমাকে নেক্সট আরেকটা ভিডিও আপলোড করার জন্য অনেকটা এনার্জি দেয়। তো আমি সমস্ত আমলকিগুলোকে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। খুব বেশি টাইম লাগে না, একটু ধৈর্য ধরে বানিয়ে নিলে সারা বছর এটা এনজয় করতে পারেন। আর এটা রুটি, ডালিয়া, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো যায়। তো সমস্ত আমলকিগুলোকে ছাড়িয়ে এরকমভাবে ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি। আর এবার আচারের মশলা বানিয়ে নেব। তো মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 2 চামচ মৌরি, 2 চামচ সাদা সরষে, আর নিয়েছি এখানে 1 চামচ মেথি, 1 চামচ নিয়েছি রায়দানা বা কালো সরষেও ইউজ করতে পারেন, 1 চামচ জিরে, 1 চামচ গোটা ধনে। আর সমস্ত মশলাগুলোকে মিডিয়াম আঁচে একটু হালকা ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলাগুলোতে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। তো মশলাগুলোকে ভেজে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে মশলাগুলোকে গুঁড়ো করে নেব। এবার মশলার মধ্যে অ্যাড করছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, যেহেতু লঙ্কার মধ্যে ঝাল অলরেডি আছে। 1 চামচ দিয়ে দিচ্ছি কালো লবণ বা বিট লবণ, দিয়ে একটু দরদরা করে মশলা গুঁড়ো করে নিয়েছি। আর এবার একটা মিক্সিং বোল নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি বানিয়ে রাখা আমলকি আর কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ভিনেগার। এটা আচারের প্রিজারভেটিভের কাজ করে, যেহেতু আমি চিনি ইউজ করছি না, অবশ্যই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দিয়েছি 1 চামচ গোটা কালো জিরে, 1 চামচ জোয়ান আর 1 চামচ হিং। আর দিয়ে দিচ্ছি মশলা, যেটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, পরিমাপ মতো দিয়ে দিচ্ছি। আর তারপর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ মতো সর্ষের তেল। তেলটা গা মাখা মাখা করবো, তো তার জন্য খুব বেশি দিচ্ছি না, যতটুকু লাগবে এটাকে মেখে নেওয়ার জন্য ততটুকু দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলটা গরম করে ঠান্ডা করে ইউজ করতে পারেন, বাট আমি এরকমভাবে ইউজ করি, কোনো অসুবিধা হয় না। মেশানোর সময় মনে হচ্ছিল যে এর মধ্যে কালার একটু কম আছে, তো তার জন্য আরও 1 চামচ হলুদ, লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, আর একটু মশলাও দিয়ে আরও সামান্য একটু তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটা এই সময় কম বেশি হলে চেক করে আপনারা স্বাদ মতো মিশিয়ে নেবেন। আর খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি।
দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, আর মশলাগুলো খুব ভালোভাবে আমলকি আর লঙ্কার উপরে কোটিং হয়ে গেছে। আর এবার একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ড্রাই পরিষ্কার প্লাস্টিকের জার। আপনারা চেষ্টা করবেন যে কাচের জারের মধ্যে আচারটাকে স্টোর করার জন্য, বাট আমার যেহেতু বাচ্চা কাছের বাড়ি, তো কাচের জার ইউজ করাটা একটু রিস্ক হয়ে যায়। তো তার জন্য আমি এরকম একটা প্লাস্টিকের জার ইউজ করেছি। আর অবশ্যই কিন্তু চাটা ড্রাই হতে হবে। তো আমি সমস্ত আচারটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। আচারটা ঢালার আগে প্রথমে আমি জারের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু কাঁচা সর্ষের তেল, ওই প্রায় হাফ কাপ মতো দিয়ে ভালো করে জারের গায়ে মেখে নিয়ে তারপরে আমি আচারটা এর মধ্যে ঢেলেছি। তো রেডি হয়ে গেছে টক ঝাল আমলকি কাঁচা লঙ্কার আচার। আর এটাকে এখন 5-7 দিন রেস্টে রাখার পরে আমি ইউজ করব। তো আপনারা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য রাধে রাধে।